বোমা দেখতে আসলাম। একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। বৌমা ভালোই। কোথায় বিয়ে হলো? ওই পূর্ব পাড়ায়। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমা তো ব্যবহার ভালো না রে, নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাখতে খেতে হবে? এইভাবে কেউ কথা বলে? তুমি ওদের ভাবি হচ্ছ, তাই ওরা তোমার একটা ফটো তুলতে চেয়েছিল। আমি এসব পছন্দ করি না। একটা কথা বলবে? কাল থেকে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। আমাকে কি তোমার পছন্দ না? না, পছন্দ না। আমি এরকম ফ্যামিলি চাইনি। এ বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? না আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে, না আপনি একটা কোনো ভালো কাজ করেন। করেন তো সামান্য একটা ডেলিভারি বয়ের কাজ। বিশ্বাস করেন, আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আসছি। রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ। এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আসি রে। আয়, বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো। রোহন, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে, ও আমার বন্ধু, ওর এদিকে একটু কাজ ছিল তো, তাই এখানে এসেছে। দেখো বৌমা, তুমি নতুন বউ, এই সময় বাড়িতেও কেউ নেই, তার মধ্যে তুমি একটা বড় বয়সের সাথে কথা বলছো। এইসব পাড়ার মানুষ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। ও আমার বন্ধু, তাই এই বাড়িতে আসবে। এটা আমার বাড়ি, আমি এটা হতে দেবো না। আমি আগে থেকেই জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা। অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছেন, এখন আমার পেছনে লেগেছেন। তুই না, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। যেটা সত্য সেটা আমি হাজারবার বলবো। আর একটা কথা যদি বলেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? থাকো না এই বাড়িতে, আমি এখনই বাবার বাড়ি চলে যাব। আরে যাও চলে, জানবো না আমার জন্য কোনো জায়গা নেই। রাস্তাঘাটে পরপরের সঙ্গে নোংরামি করে বেড়াই, সেই মেয়ে আমার দরকার নেই। আমিও দেখে নেব। তোমাদের মাঝে রেখে যদি আমি জেলে ভাত না খাইয়েছি, আমার নাম তুহিনা না। আরে যাও যাও। এই তুই চুপ করবি? এখনকার ছেলে নে, স্বামী মরে যাওয়ার পর বাপ মা কতবার করে ফিরলো, বিয়ে করে একটা নতুন জীবন শুরু কর। তখন কি বললে? আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাকি জীবনটা ছেলে বাবার সাথে কাটিয়ে দিব। খা, এখন বোমার হাতে মার খা। ও তো আরো সুন্দর। হবে না, মালটা দেখতে হবে, মালটা কিন্তু সেরা। তোমার নাম রোহন? হ্যাঁ, আমি তুহিনার স্বামী। তুহিনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? কেন? আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর পাশে আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই শালা, তুই জানিস আমি কে? আমার এক ফোনে তোর তোর মুখে লাথি মেরে আমার কাছে চলে আসবে। আমি ওর বয়ফ্রেন্ড বে, বয়ফ্রেন্ড। তুই ওর বয়ফ্রেন্ড না, তুই একটা কাপুরুষ। তুই যদি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতিস না, তাহলে তুই কখনোই তোর গার্লফ্রেন্ডকে অন্য কারো হতে দিতিস না। এই শালা, তোর এত বড় সাহস! রোহন ছাড়, রোহন ছাড়, রোহন ছাড়, ছাড়, রোহন ছাড়।
এই শালা মরা পাকনা গুজেছে, এই শালা মরবে, এই শালা নিঘাত আমার হাতে মরবে। দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল। বাবু, আপনার কথায় আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিয়েছি। ওই মেয়ে ভালো না বাবু, ওই মেয়ে ভালো না। আপনার ছেলে নোরের সাথে ওই মেয়ের সম্পর্ক আছে। আপনি জেনে শুনে কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলেন? কেন নষ্ট করলেন? আহা, কাঁদছিস কেন? ঠিক আছে যা, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি আমি? তুই কি শোধরাবি না?